আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জাকসু নির্বাচনের ফলাফল কখন জানালো নির্বাচন কমিশন? জাকসু নির্বাচনের ফলাফল সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনার আরও বলেন, ২১টির মধ্যে আমরা ইতিমধ্যেই ১৭টি হলের ভোট গণনা শেষ করেছি। এরপর জানাবো রাকসু নির্বাচনে নারী প্রার্থীর সংকট, নিরাপত্তা চান ভোটাররা। ৩ দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন যোগ করেছে বাড়তি প্রাণচাঞ্চল্য। ক্যাম্পাস মুখরিত প্রার্থীদের নির্বাচনী প্রচারণায়। তবে অনেক শিক্ষার্থী হতাশ হয়েছে নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম হয়। এদিকে পুলিশের সাবেক ডিআইজি গ্রেপ্তার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এদিকে জামাত ইসলাম একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় বলেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামাত ইসলাম একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায়, যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বিভাজন থাকবে না, সবাই সমান অধিকার পাবে বলে মন্তব্য করেছেন তারা। এবং সর্বশেষ জানাবো স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ। জয়পুরহাটের পুরানপোল ইউনিয়নে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ইউনিয়নের তাজপুর গ্রামে নিজ বাড়িতেই ঘটনা ঘটে। নিহতের নাম রোকেয়া বেগম, বয়স ৪৫, অভিযুক্ত স্বামী জহিরুদ্দিন ৫৫। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জাকসু নির্বাচনের ফলাফল কখন জানালো নির্বাচন কমিশন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল আজ দুপুরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী। আজ সকাল 10টার পর গণমাধ্যমকে এই কথা বলেছেন তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, ২১টির মধ্যে ইতিমধ্যে ১৫টির ভোট গণনা শেষ হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আর বাকি কয়েকটি নির্বাচন কমিশন গণনা শেষ করে সন্ধ্যা ৭টার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করব। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সঠিক সময় নির্বাচনের ফলাফল ঘোষণা করব। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আরেকটু সময় অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা করব। নির্বাচন ফলাফল ঘোষণা করার পর আমরা যথাযথ যার যার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বলে জানিয়েছেন তিনি। এ সময় এর আগে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। শনিবার টানা তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয় সিনেট হলে এই ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে। তবে ৩ দিন হয়ে গেল এখনো ফলাফল দেয়া হয়নি। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। রাকসু নির্বাচনে নারী প্রার্থীর সংকট, নিরাপত্তা চান ভোটারেরা। ৩ দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচনে। নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনও সেখানে ভোট গণনার কাজ শেষ হয়নি। এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি বলা হয়েছে, এই নির্বাচনে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। সেখানে ভোট গণনা হচ্ছে বিগত ৩ দিন ধরে, এখনও ফলাফল
দিতে পারেনি তারা। মাত্র 11,000 মানুষের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এখন আবার তারা জানাচ্ছে সেখানে নারীদের অংশগ্রহণ কম, নারী প্রার্থীর সংকট রয়েছে, নিরাপত্তা চেয়েছেন ভোটারেরা। নারী ভোটারদের দাবি ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে বুলিং আর থাকবে না, ভুক্তভোগী সহজেই বিচার পাবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেউদ্দিনের কাছে তারা এ বিষয়ে বিভিন্ন কথা জানিয়েছেন, তবে এখনও তাদের সে বিষয়ে কোনো সুরাহা দেওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব জানান, নারী শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়গুলো প্রশাসনের নজরে রয়েছে, নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আনুষ্ঠানিক অভিযোগের জন্য অপেক্ষা করব না। কোনো তথ্য আমাদের কোনো কানে এলে সঙ্গে সঙ্গে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রাকসু এবং সিনেট প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা মোট 322 প্রার্থীর মধ্যে নারী 36 জন, ভিপি পদে 1 জন, জিএস পদে 4 জন এবং এজিএস পদে আরও 2 জন নারী প্রার্থী রয়েছে। পুলিশের সাবেক ডিআইজি গ্রেপ্তার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 2 সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান ডিআইজি মোহাম্মদ শরীফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় ভিডিওতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী নাহিদুল ইসলাম তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুরের জেলে জামাত ইসলামের সাবেক আমির মরহুম সমীর উদ্দিনের বড় ছেলে জামাত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে তাকে চিহ্নিত করা হয়। এর আগে গত 28 জুলাই একেএম নাহিদুল ইসলাম বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বলা হয়ে থাকে, জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তিনি অবসর সুবিধা গ্রহণ করতে পারবেন। একেএম নাহিদুল ইসলাম 2023 সালের 11 জুলাই পদোন্নতি পেয়ে ডিআইজি হন। তখন তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি ছিলেন। পদোন্নতির পর তাকে সিআইডিতে রাখা হয়। গত 1 সেপ্টেম্বর নাহিদুল ইসলামকে সিআইডি থেকে সরিয়ে পুলিশ টেলিকমে সংযুক্ত করা হয়। তিনি একসময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি অপারেশনস অ্যান্ড ক্রাইম পদে দায়িত্বে ছিলেন। জামাত একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় বলেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশ জামাত ইসলাম একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায়, যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বিভাজন থাকবে না, সবারই সমান অধিকার থাকবে বলে জানিয়েছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নির্বাচন করছেন, সেই নির্বাচনে আমরা একটি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনটাকে সুন্দর করার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছি। সারা দেশ জুড়ে জামাত ইসলামে অনেক মানুষ যোগ দিচ্ছে। তিনি বলেন, অতীতে জুলুম নির্যাতন চালিয়ে ভোটবিহীন নির্বাচন করেছে বিগত ফ্যাসিস্ট সরকার, কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি। এদেশের শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন করছেন, সেই নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব। এই নির্বাচনের মাধ্যমে আমরা জামাত ইসলামের নেতাকর্মীরা নতুন করে আবার সরকারে যাওয়ার স্বপ্ন দেখছি। প্রকৃতপক্ষে আমাদেরকে যেভাবে অন্যায় অত্যাচার করা হয়েছিল, আমরা মনে করেছিলাম হয়তো জামাত ইসলাম আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের দল এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী।